এমনি কি করছো? আজকে আমি এমন একটা রান্না করব যে রান্নাটা মোটামুটি সবার বাড়িতে হয় আর প্রত্যেকের বাড়িতে আলাদা আলাদা রকম ভাবে হয়। তো আমি যেরকম ভাবে করি আজকে সেরকম ভাবেই তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে কড়াইতে অল্প ঘি দিয়ে দেবো, অল্প করে, বেশি দেওয়ার দরকার নেই। এর মধ্যে দিয়ে দেবো কিছু এরকম কুচিয়ে রাখা নারকেল। নারকেল দিয়ে ঘিয়ের সাথে নারকেলটাকে একটুখানি ভেজে নেবো। এই যে বেশ কিছু নারকেল ভেজে নিয়েছি হালকা করে। এবার এটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু কাজু বাদাম। এটাকে একটু হালকা করে ভেজে নেব। তো কাজু বাদাম ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দেবো আরও একটুখানি ঘি, অল্প করে, বেশি দেওয়ার দরকার নেই। আজকের পুরো রান্নাটা আমি ঘিতেই করব, তো সেই কারণে এখানে নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটু তেজপাতা, দুটো এরকম গ্রিন এলাচ, সাথে সামান্য একটু দারচিনির টুকরো নেব, সামান্য জিরে, এই যে অল্প করে দিয়ে দেবো হিং, আরও দেবো একদম সামান্য 2-4টে মৌরি। তো এই হচ্ছে আজকের রান্নার জিনিস, আর কিছুই লাগে না। সবার প্রথমে শুকনো লঙ্কা, তার সাথে তেজপাতা, এই দুটোকে হালকা একটু নাড়িয়ে নিয়ে তার মধ্যে চলে যাবে এলাচ আর দারচিনি। এরপরে চলে যাবে মৌরি, হিং আর জিরে। আর এরপর চলে যাবে 1 চামচ একদম সামান্য আদা, এই যে একটুখানি। আর এর সাথেই দিয়ে দেবো ফোড়নে এই যে ছোলার ডাল। আজকে রান্না হচ্ছে ছোলার ডাল। আর এই ছোলার ডালটাকে মোটামুটি রাত্রেবেলা ভিজিয়ে রেখে তারপরে সেদ্ধ করে নিয়েছি। এটা তো আর আলাদা করে দেখানোর কিছু নেই। তো ছোলার ডালটা দেখতেই পাচ্ছ এই রকম টাইপের সেদ্ধ হবে, মানে নরমও হবে কিন্তু কিছুটা একটু দানা দানাও থাকবে। আর পুরো ডালটা এর ভেতর দিয়ে দিলাম। এবার সুন্দর করে সব কিছুকে মিশিয়ে রান্না করব। এর মধ্যে দেবো সামান্য নুন, তো ডালটা একটু কিছুক্ষণ ফুটিয়ে নেবো আর হাতা দিয়ে এরকম ভাবে হালকা হালকা করে ম্যাশ করে করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। তাহলে আলাদা করে আর নরম করে রান্না করতে হবে না। তো এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাজু আর নারকেল কুচি। তা আমি তো এরকম ভাবে রান্না করি, একদম শর্টকাটে সিম্পলি যেরকম ভাবে হয়। তো তোমরা কে কিরকম ভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কারণ এই একটা খাবার এমন কোনো মানুষ নেই যার বাড়িতে হয় না। তো এরপর দিয়ে দেবো এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা। আর একটা জিনিস যেটা সব শেষে দেবো সেটা হচ্ছে চিনি, কারণ ছোলার ডালে একটু চিনি লাগেই। তো দিয়ে দেবো একটু বেশি করে চিনি। তো অনেকদিন ধরে নানা রকম অনেক কিছুই রান্না করছি, কিন্তু এই আমাদের একদম ঘরোয়া দেশীয় খাবারগুলো করা হয় না। তো আজকে মন হলো একটুখানি লুচি ছোলার ডাল খাওয়া যাক। তো তোমরা কারা কারা এরকম ভাবে করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু প্রথম থেকে আমি রান্নাটা শুধু ঘি দিয়েই করেছি, কোনো তেলের ব্যবহার করিনি, তো সেই কারণে আলাদা করে আর ঘি দেওয়ার দরকার নেই। তো ডাল রান্না কমপ্লিট, গ্যাসের ফ্লেম অফ। এবার এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নেব। তো এখানে তৈরি হয়ে গেছে আমাদের সুপার টেস্টি একদম ছোলার ডাল। এবার ছোলার ডাল যখন করেই ফেলেছি তো কটা লুচি তো না করলেই না, আসো তাহলে লুচি ভেজে ফেলি। লুচি ভাজবো সেই কারণে কড়াই গরম করে তাতে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। এখানে নিয়ে নিয়েছি গোল ময়দার। আমি বেসিক্যালি ছোট্ট ছোট্ট লুচি করি, তো অনেকে দেখে তোমরা হাসতে পারো, কারণ আমি বেশি বড় লুচি করি না, আমার বড় লুচি পছন্দ না। একদম ছোট্ট ছোট্ট লাল লাল লুচি আমার খেতে বেশি ভালো লাগে।
লুচিগুলো বেলে নিচ্ছি পাতলা পাতলা ছোট্ট ছোট্ট করে। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে লুচি ভেজে নেব। একটু সময় নিয়ে একটু লাল লাল করে ভাজবো। একটা লুচি ভাজা কমপ্লিট। একে একে সব কটা লুচি ভেজে নেব। তো লাস্ট আর একটা লুচি আছে, এটাকেও তেলে ছেড়ে দিলাম। সুন্দর একদম বলের মতো লুচি ফুলে গেল। এবার এটাকে উল্টে দেবো। ব্যাস, লাস্ট লুচি কমপ্লিট। গ্যাসের ফ্লেম অফ। এবার শুধু প্লেটিং করার পালা। তো ছোলার ডাল তো অলরেডি কমপ্লিট। এবার এটাকে একটা প্লেটে সুন্দর করে সার্ভ করে নেবো, আর তো কিছুই না। তো গরম গরম লুচি প্লেটের মধ্যে তুলে নিলাম। সাথে নিয়ে নেবো একদম মাখো মাখো ছোলার ডাল। একদম সুন্দর মাখো মাখো ছোলার ডাল, উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো আজকের আমাদের প্রিপারেশন লুচি ছোলার ডাল কমপ্লিট। তো মোটামুটি এই রান্নাটা এমন একটা রান্না যেটা আমরা সকালের ব্রেকফাস্টে, দুপুরের লাঞ্চে, রাতের ডিনারে, মানে যখন খেতে পাবে তখনই খেতে পারি। আর এটার আলাদা করে টেস্ট বলার মতো কিছু নেই, কারণ এটা সবার কাছে খুব ফেভারিট বলতে পারো, মানে ফেভারিট না, ইমোশন। এই যে লুচি ছোলার ডাল, লুচি কুমড়োর ছক্কা, লুচি সাদা আলুর তরকারি, মানে এই ধরনের জিনিসগুলো আমার তো পার্সোনালি খুব পছন্দের। তো আজকে ছোলার ডালের রেসিপি তোমাদের কেমন লাগলো? আশা করি ভালোই লেগেছে। তো যাই হোক, আমার বাড়িতে যেরকমভাবে হয় আমি সেরকমভাবেই করলাম। এই ছোলার ডালের রেসিপি যতবারই তত রকমভাবে সবাই করো। তো তোমরা কারা কারা কেমন করে করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে আমি যেহেতু করেছি, আমি একটু টেস্ট করে দেখি। এই যে ফুলকো লুচি, পাতলা পাতলা লুচি আমার খেতে খুব ভালো লাগে। উফ, গরম গরম ছোলার ডাল, ঠান্ডা হলে আরো টেস্টি লাগবে। বেশ ভালো হবে। আর মিষ্টি মিষ্টি ছোলার ডাল আর তার সাথে লুচি, একদম জমে ক্ষীর। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা কারা কারা আমার মধ্যে এরকম ছোট্ট ছোট্ট লুচি খেতে ভালোবাসো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই।